এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটার অন্য কোনো নাম আছে কি না আমি জানি না, কিন্তু এটার একটাই আমি নাম খুঁজে বের করছি, সেটা হলো দুর্ভোগের জায়গা। কারণ এমন একটা দিন নাই যে এইরকমভাবে মুখ বের করি থাকে না এই বাসগুলা, আর মনে করেন যে জ্যাম লাগে না, প্রত্যেকটা দিন জ্যাম লাগে। মানে এতটাই খারাপ অবস্থা হয়। এটা হচ্ছে রংপুর শাপলা চত্বর থেকে টার্মিনাল রোড। আর এই যে সামনে চাচা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এপাশ ওপাশ চিপে চাপাই দিয়ে যাওয়ার চেষ্টা, আর এ লাগিয়ে দিছে। কথা হইলো, আরে কাকা একটু আসতে গেলে তো হয়। তো যাই হোক, কাকা আবার ফির দেখছি, ওরে বাপরে কি টান দিচ্ছে, সুখ টান দিচ্ছে আর কি। তো সুখ টান দিতে যায় একটু হালকা বাজে দিছিল। যাই হোক, এটা এমন একটা দিন নাই যে মনে করেন যে এরকম সমস্যা হয় না। তো এটার তাড়াতাড়ি নিরসন হোক, আমরা এটাই চাই। আর এই বাস স্ট্যান্ডটা আসলে ঢাকা কামারপাড়া বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডটা এখানে থাকার কথা না, যেটা আর কি অলরেডি আরে লাগিয়ে দিছে মনে হয়। এই একটু তো খেয়াল করে রে ভাই। আর পাশে দেখছেন যে ভাইয়া কত অসহায়ভাবে বলতেছে, দেখেন কি অবস্থা। তো মানে ওর মধ্যে কোনো অনুভূতি নাই। ওই যে এখানে এই লুকিং গ্লাসটাতে লাগিয়ে দিয়েছে যে সরি বলবে, যে হ্যাঁ ভাই লাগিয়েছে সরি, মানে কোনো অনুভূতি নাই ওর মধ্যে। তো যাই হোক, এরকম অবস্থা আর কি প্রত্যেক দিনে মানে হয়ে যায় আর কি। আর এই বাস স্ট্যান্ডটা এখানে থাকার কথা না, এটা অলরেডি টার্মিনালে মুভ হওয়ার কথা, কিন্তু এরকমভাবে যাচ্ছে না, হয়তো বা কোনো একটা সিন্ডিকেটের কারণে। যাই হোক, এটা দ্রুত রংপুর বাস টার্মিনালে যেটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছে ওখানে যাক, আমরা এটাই আশা করি। আর কিসের জন্য মনে করেন যে প্রত্যেকটা দিন এরকমভাবে দুর্ভোগ হলে কেউ তার স্কুলের দিকে যায়, কেউ তার অফিসের দিকে যায়। তো আসলে সঠিক সময় যদি কেউ না যেতে পারে তাহলে তো আর তারা ঠিকভাবে করতে পারবে না কোনো কিছু। তো যাই হোক, তো আমরা এভাবে এগিয়ে চলছি, কিছু করার নাই। আর সামনেই আছে হলো এটা হলো স্টার রোড। তো আমি আশেপাশে তাকাইলাম যে কী অবস্থা। পরে সুযোগ বুঝে একটু বাসাতে টান নিলাম। তো দেখলাম যে একটু ফাঁকা জায়গা আছে, কারণ এই জ্যামের মধ্যে থেকে যত দ্রুত সম্ভব বের হওয়া। কারণ এত পরিমাণ গরম থাকে এখানে, আর আমার মাইগ্রেনের সমস্যা, তো একটু যদি গরম বা চিল্লি বা হর্নের আওয়াজ পাই একটু ব্যথা উঠে যায়। তো যাই হোক, মানে অ্যাট লাস্ট আর কি জ্যাম থেকে বের হতে পারলাম। জ্যামটা কিসের জন্য লাগবে না, দেখেন এই পাশে বাস ও পাশে বাস, আর এত ছোটো রাস্তা দিয়ে কি মনে করেন যে এত বড় বড় গাড়িগুলা মুভ করা সম্ভব হয়? তো জ্যাম তো এইভাবেই লাগবে। তো যাই হোক, আমি এখন বাজার রোডের দিকে চলে যাচ্ছি। তো ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রংপুর শহরের কোথায় ঘুরে দেখতে যাচ্ছেন বা রংপুরের কোন জায়গা দেখতে যাচ্ছেন সেটা কমেন্টে জানাতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।